আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি খুবই মজাদার বোয়াল মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছিলাম, কাঁচামরিচ নিয়েছি আর টমেটো কুচি নিয়ে নিয়েছি। এগুলো মাছটা লাগবে। আর এখানে আমি বোয়াল মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। এবার আমি রান্না করে নিব। এবার বোয়াল মাছটার মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, মাখিয়ে নিব। আদা রসুন বাটা দিয়ে দিব। এখানে আমি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচের থেকে একটু বেশি দিয়েছি, প্রায় 2 চামচের মতো। তারপর দিয়ে দিয়েছিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মাছটাকে। জাস্ট দেখুন কত সুন্দর করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। তো এবার আমি আলাদা একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব। তারপর দিয়ে দিলাম মাখিয়ে রাখা মাছগুলোকে। এবার মাখিয়ে রাখা মাছগুলোকে আমি ভেজে নিব। মাখানোর সময় কিন্তু সামান্য একটু পেঁয়াজ দিতে হবে, আবার এইভাবে আলাদা একটু পেঁয়াজ ভেজে নিতে হবে। এবার পেঁয়াজ আর মাছটাকে ভালো করে ভেজে নিব। কিছুক্ষণ পরপর এইভাবে উল্টে দিব আর সামান্য একটু ভালো করে ভেজে নিব। তো কিছুক্ষণ এইভাবে ভাজার পর আমি দিয়ে দিলাম এখানে টমেটোগুলো তো দেখতেই পেয়েছেন কিভাবে কেটে নিয়েছিলাম। এবার আমি আবারও একটু সামান্য নেড়ে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ পরপর এভাবে উল্টে দিব। আর সাবধানে, যেহেতু বোয়াল মাছ নরম, ভেঙে যেতে পারে, তো এটা সাবধানে করতে হবে। এবার আমি ঝোলের জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। আমি মাখিয়ে রাখা মাছগুলো যেখানে মাখিয়েছিলাম ওইটার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছিলাম। এবার একটু কষিয়ে ভালো করে রান্না করে নিব। যতক্ষণ কষাতে পারবেন তত ভালো করে কিন্তু রান্নাটা হবে। আর কালারটা দেখুন, উপর দিয়ে তেলটা কীভাবে বেশি বেশি আসছে, মানে কষানোটা খুব ভালো করে হচ্ছে। এবার এখানে আমি দিয়ে দিলাম 3টে কাঁচামরিচগুলো কিন্তু উপর দিয়ে আমি একটু একটু কেটে দিয়েছিলাম। আর এই তো কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এইবার আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে নিব। জাস্ট কালারটা দেখুন কতটা আমি লাগছে। আমি ভাতের সাথে এখন নিয়ে নিব। জাস্ট দেখুন কতটাই আমি লাগছে দেখতে। খেতেও কিন্তু দারুণ ছিল আর একদমই সফট ছিল। ঝোলটা এত মজা ছিল যে কি বলবো। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর পেজে নিউ হলে অবশ্যই ফলো করবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। একটা লাইক মাস্ট দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।